দিয়েছেন অনেকগুলা, উত্তর দিব না, মনে হয় রাগ করছেন আপনারা। স্বামীর স্ত্রী ছাড়া স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কি মুরিদ হতে পারবে? তাহলে তো ফেরাউন যখন আসিয়াকে কষ্ট দিত তখন ফেরাউনের কাছ থেকে অনুমতি নিয়েই তো আসিয়া মুসা আলাইহিস সালামকে বায়াত হওয়া লাগতো। জাদ্রের ফেরাউন জালেম, এই জালেমের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম তিনি ফেরাউনকে বাদ দিয়ে তার কথাকে অ্যাভয়েড করে যখন আল্লাহ পাওয়ার জন্য মুসা নবীর কাছে বায়াত হলেন, সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের সকল দরজা খুলে দিলেন। স্বামীর অনুমতি নিয়ে আপনারা বলেন তো, কোন ব্যক্তি বলতে পারবেন যে কোন মহিলা যদি নামাজ পড়তে চায় তাহলে স্বামীর অনুমতি লাগবে? নামাজও যে আল্লাহর হুকুম, হক্কানি ওলির বায়াত হও আল্লাহর হুকুম। আপনি হুকুম মানতে গিয়ে কারো হুকুম লাগবে না, মালিকের হুকুম মানতে গিয়ে স্বামীর হুকুম নয়, বাবার হুকুম নয়, মায়ের হুকুম নয়। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের তোমরা সাথী হও। এই কথাটা যখন কোরআন শরীফের সূরাতুল আহজাব সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত 9 নম্বর সূরা 11 নম্বর পারা মদিনাতুন আইন, আল্লাহর ল, কানুন, অর্ডার, আল্লাহ পাকের আইন, সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথী হও, পুরুষ হও মহিলা হও, আল্লাহ ওয়ালার কাছে বায়াত হতে হবে, সাথী হতে হবে। এই কথা যখন আল্লাহর আইন, যে আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়তে গেলে বইয়ের অনুমতি লাগে না, সোরের অনুমতি লাগে না, স্বামীর অনুমতি লাগে না, কথা করে দে। রোজা রাখতে গেলে অনুমতি লাগবে, হজ করতে অনুমতি লাগবে, হজের জন্য লাগবে, মহিলারা তাদের মুহরিম লাগবে, মুহরিম ছাড়া যাবে না। যাকাত দিতে অনুমতি লাগবে, ও স্বামী আমার তো যাকাত দিতে হবে, আপনি একটু অনুমতি দেন, আমি একটু যাকাতটা দেই, তাই না, যাকাত ফরজ। আল্লাহর হুকুমের সামনে কারো হুকুম আর টিকবে না। যদি কেউ ওই হুকুমে কেউ বাধা দেয়, ওটা জালেম ফেরাউন। কথা বলা হবে, আল্লাহর হুকুম পালন করতে যদি কেউ বাধা দেয়, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বাবা মা সন্তানকে, সন্তান মা বাবা মাকে যদি আল্লাহর হুকুম মানতে যদি বাধা দেয়, এটা হবে ফেরাউন এবং নমরুদের মতো জালেম। কথা কি বুঝতে পেরেছেন? এখানে অনুমতি লাগবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূল আলাইহিস সালাম যখনই পৃথিবীতে নাজিল হয়েছেন, তাদের কাছে যারা আসতো তাদের সকলের বাপ মা ছিল। বাপ মা সব কাফের, ছেলেরা এসে নবীর কাছে বায়াত হচ্ছে। তাহলে যদি বাপ মায়ের অনুমতি লাগে তাহলে তো বিপদ, একজনও তো মুসলমান হতে পারতো না। কথা কয় না কেন? ইকরামা সে নিজে আবু জাহেলের বেটা, বাপ মায়ের অনুমতি ছাড়া যদি বেটা বেটি যদি বায়াত হতে না পারে, তাহলে ইকরামা তো কিয়ামত পর্যন্ত তো নবী বায়াত হতে পারতো না, ওই আবু জাহেলের বেটা হয়ে মরত। অসংখ্য মহিলা সাহাবী, যে মহিলাদের স্বামীরা সবাই ছিল কাফের, তারা আমার নবীর কাছে বায়াত হয়েছে। যদি স্বামী ছাড়া, স্বামীর হুকুম ছাড়া যদি বায়াত না হওয়া যেত, ইসলামে যদি এরকম আইন থাকতো, তাহলে একজন মহিলা সাহাবীও নবীর বায়াত হতে পারতো না। মূল কথা হলো, আপনারা তিরমিজি, আপনার মুসলিম শরীফের সহিহ হাদিস শুনবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যেবা যারা মাতা মারা গেল বি গয়রি বাইআতিন, বিনা বায়াতে। মন দিয়ে শুনবেন, একেবারে সহিহ হাদিস, কোন জাল জয়ীফ দুর্বলতা উল্টাপাল্টা মওযু করার কোনো সুযোগ নাই। মুসলিম শরীফ ৭৬ সহিহ হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যেবা যারা মাতা মারা গেল বি গয়রি বাইআতিন, বিনা বায়াতে। নবী থাকলে সাহাবীগণ নবীর কাছে বায়াত, নবী না থাকলে তাবেঈগণ সাহাবীর কাছে বায়াত। কথা বলছেন না কেন? সাহাবী যখন সব বিদায় হয়ে গেছে, সব তাবির কাছে বায়াত। এইভাবে বায়াত বাই বায়াত চলে যাবে ইমাম মাহদী আসলাম পর্যন্ত। এই বায়াতের কানেকশন ছাড়া যদি পুরুষ হোক মহিলা হোক মারা যায়, হুজুর বললেন ফাকাদ মাঝে ইস্তেমরারি, সে অবশ্যই মাতা মারা গেল কিভাবে? ফিল জাহিলিয়াতি, জাহিলিয়াতের যুগের জাহান্নামী অবস্থায়। দুনিয়ার সব আমল করলেও সে জাহান্নামী। পার্থক্য হলো, সেসবের জাহেলিয়াতের যুগের মানুষেরা নবী পায়নি, রসুল পায়নি, ওলিয়া উলিয়া পায়নি, এটা তাদের কপাল। কিন্তু আপনি আমি নবী রসুল ওলিয়া উলিয়া পেয়েও জাহেলিয়াতের যুগে মরণ হলো বায়াত না হওয়ার কারণে, এটা উটার চেয়েও খারাপ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে বায়াতের কানেকশন ছাড়াই যদি মরলে জাহেলিয়াতের যুগের জাহান্নামী অবস্থায় মরণ হয়, এটাই যদি ওহীর বিধান হয়, তাহলে বায়াতের যারা বিরোধী তারা যে কোন যুগে মরবে ওটা তো মালিক ভালো জানে। মনে হয় নমরুদের সাথেই থাকবে ওরা।